আপনি বলেন এনসিপি কি বলতে পারবে? এনসিপি যে এই সরকার এনসিপির সাথে কাজ করতেছে, এনসিপি বলবে এখন? বলতে পারবে? পারবে না। এই এনসিপি বলবে সরকার বিএনপির সাথে মিলে গেছে। তাহলে ভাই এই সরকার যার সাথে মিলে হাসিনাকে আবার এই দেশে আনতে চাচ্ছে, সেটা কিন্তু এই সরকার নিজেই চাচ্ছে। সরকারি উপদেষ্টাদের, সরকারের আমলাদের কাজ করবো দেখেন না, ইলিশ মাছ ভারতে পাঠাইছে না, ইলিশ মাছ ভারতে পাঠাইছে না। কেন ভাই এত কেন পাঠানোর দরকার? তারা আমাদেরকে সীমানায় গুলি করে, আমাদের লোকজনকে মারে, এত খাবি, এত প্রেমের দরকার থাকে। ওই আমাদের সাথে তো প্রেম করে না। আমরা যে জাতীয় প্রেস ক্লাবে বৈশা আমরা যে কষ্ট পাচ্ছি 50 দিন, ওই আমাদের তো দেখতে আসে না। এই সকল সরকারকে সুবর্ণ বাচ্চা বলবো কি? এরা তো সুবর্ণের চেয়ে অদম, এদের জন্মটা তো সুবর্ণের চেয়ে অদম জন্ম হয়েছে। যারা কিনা ভারতের দালালি করে, যারা কিনা ভারতকে সাহায্য করে। আমরা মরতে মরতে মরে যাব। আমার বাবা শহীদ হয়েছেন, আমার 2 মামা শহীদ হয়েছেন, নিশ্চয়ই আমার মৃত্যু শহীদের মৃত্যু হবে ইনশাআল্লাহ। আমরা কাপুরুষ নই। আমরা সমস্ত দেশবাসীকে বলবো আজকে আমার পালা, কালকে আপনার পালা। ওয়েট করে আগামীতে আপনি ঘরে বসে শুয়ে থাকেন, আপনার সম্পদ, আপনার বউ, আপনার বাচ্চাকে আপনি রক্ষা করতে পারবেন না। সাগর রুনি পেরেছিল, সাগর রুনি কি পেরেছিল তার নিজের পরিবারকে রক্ষা করতে? পারে না। এরকম মনে রাখবেন। আর আমি ঘুমান থাকেন আর খারাপ লোকের সাথে ঐক্য করেন, আপনাদের পাড়া আসতেছে সামনে, হাসিনাও পারে। তো প্রিয় দেশবাসী, আমরা আবারও বলছি আগামীকাল শনিবার সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার আলটিমেটাম। যদি সরকার না নেয় 28 তারিখে হরতাল হবে। আমরা হয়তো নির্দেশ দিতে পারবো না, যে যেখানে আছেন আপনাদের দায়িত্ব প্রত্যেকে হরতাল করবেন। আমাদের নির্দেশের প্রয়োজন নাই। হরতাল ডিক্লার, সরকার বলবে দাবি মেনে নিছি, হরতাল থামবে। সরকার বলবে দাবি মেনে নেয়, হরতাল চলবে। সরকার না বলা পর্যন্ত হরতাল চলবে। 28 তারিখ হরতাল, 28 তারিখ হরতাল। সরকার দাবি না মেনে নিলে হরতাল চলবে। শুধু 24 ঘন্টার জন্য নয়, এই সকাল সন্ধ্যা নয়। কোনো লাশ পড়লে, কোনো মানুষের ক্ষতি হলে এরপরে আইন অমান্য আন্দোলন চলবে। আমি জানি আমাকে থ্রেট দেওয়া হচ্ছে, আমাকে গ্রেফতার করা হবে। আমি জানি তারা কথাবার্তা বলছে, তারা লাভ লোকসান হিসাব করছে। আমি গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুত। কাজে আপনাদেরকে বলে দিলাম, একটা মানুষে যদি আপনারা থাকেন, যেখানে থাকেন, যারা আজকে আমাদের এখানে নাই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন, আপনাদের নৈতিক দায়িত্ব তৃতীয় মুক্তিযুদ্ধের জন্য 28 তারিখ থেকে প্রস্তুতি নেওয়া। যে যেখানে আছেন সেখান থেকে প্রস্তুতি নেবেন এবং সেটা সূচনা ডেডলাইন লেখা থাকবে 28শে সেপ্টেম্বর।